অভিযোগ, দক্ষিণ 24 পরগনার ক্যানিং বিধানসভার জীবনতলার চাঞ্চল্য। ভোটার তালিকা থেকে বাদ গেছে 33,000-এর নাম। বিজেপি দালালি করে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। অভিযোগ শওকত মোল্লার। দেখছেন আমার এলাকা যারা ভোটার, যাদের 2002 সালেও বাবা মায়ের সঙ্গে লিঙ্ক আছে, পরিবারের সঙ্গে লিঙ্ক আছে, তাদের সমস্ত পেপারপত্র মাঝখানে এলো, তাদের হিয়ারিং হলো, তারপরেও প্রত্যেকের নাম পাঠানো হয়েছে। এই বিধানসভায় প্রায় 33,000 নাম গত 3 দিনে এসছে। এবং এই ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার জ্ঞানেশ কুমার, পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। তাই আজকে আমি আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার যারা লোক আছে তাদেরকে নিয়ে এসে, যারা ভোটার আছে, নাগরিক আছে, তাদেরকে নিয়ে আজকে জ্ঞানেশ কুমার নামে এফআইআর করলাম। এবং আজকে বিকেলে ভাঙড় বিধানসভায় আজকের ওখান থেকেও জ্ঞানেশ কুমারের নামে আমরা এফআইআর করব। কারণ এই ধরনের নক্কারজনক ঘটনা, এই ধরনের বিজেপির দালালতি করে কোনো ইলেকশন কমিশন এই সর্বপ্রথম আমরা এই ভারতবর্ষের মাটিতে দেখলাম, এই বাংলার মাটিতে দেখলাম। আজকে যাদেরকে নিয়ে এফআইআর করতে আসেন তারা কি মানে বৈধ ভোটার, অথচ ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে? শুধু তারা না, বৈধ তো ভোটার, সেই সঙ্গে সঙ্গে তারা থেকে তাদের পূর্বপুরুষ তারা এই মাটিতে জন্মেছে। তাদের 2002 সালে কেন, 1980 সাল থেকে তাদের লিঙ্ক আছে। সবকিছু থাকা সত্ত্বেও আজকে পরিকল্পিতভাবে তাদেরকে কাটানো হচ্ছে। এবং এই যা 33,000 নাম এসছে তার 90% হচ্ছে মুসলিম সংখ্যালঘু। আমি আমার একটাই প্রশ্ন জ্ঞানেশ কুমারের কাছে, দেখে দেখে সংখ্যালঘু মুসলমানদের ভোট কাটা হচ্ছে কেন? তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? এই উত্তর আপনাকে আগামী দিনে দিতে হবে। কারণ সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার যে চক্রান্ত জ্ঞানেশ কুমার করছে, আমি মনে করি এই চক্রান্ত বাংলার মানুষ তাকে সাকসেসফুল হতে দেবে না, সফল হতে দেবে না। এবং বাংলায় চতুর্থবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। মানে যতই নাড়ো কলকাঠি নবান্ন নেপার হয় চটি, এটাই আপনি দেখতে পাবেন। আমি জ্ঞানেশ কুমারকে এটাই বলবো যে মানুষের তাদের নাগরিকত্ব নিয়ে, মানুষের ভোটাধিকার নিয়ে আপনি সিনেমিনি খেলা করবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। পূর্বের বিধায়ক শওকত মোল্লা আজকের ক্যানিং পূর্বের জীবনতলা থানায় কয়েকজন ভোটার যাদের 2002-এ ওনার কথা অনুযায়ী নাম ছিল, তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে এই আশঙ্কা, এই আতঙ্কে তিনি গিয়ে থানায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করছেন। এটা তো চরম মূর্খামির কাজ। যারা ল মেকার তারা কি আইন, সংবিধান সমস্ত কিছু ভুলে গেছে? তারা কি এভাবে আইন সংবিধান লঙ্ঘন করতে পারে? তিনি যাদেরকে নিয়ে গেছে আতঙ্কগ্রস্ত হয়ে, আর যারা গেছে তারা কি করে বুঝলেন যে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে? বা উনি যে 33,000 ভোটার নাম বাদের কথা বলছেন, কি জন্য ক্যানিং পূর্বের ক্যানিং পূর্বের যারা এই নির্বাচন কমিশনের এই এসআইআর নিযুক্ত ছিলেন তাদেরকে নির্বাচন কমিশন সাসপেন্ড করলো? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এখনো তো নির্বাচন কমিশনার ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করেনি, ভোটার তালিকা পাবলিশ করেনি। তাহলে কেন তার আগে এই 7 জনকে ভুল বুঝিয়ে থানায় গিয়ে জ্ঞানেশ কুমারের নামে এফআইআর করছে? জ্ঞানেশ কুমারের নামে কি এফআইআর করা যায়? ওই জীবনতলা থানার যিনি এফআইআর নিচ্ছেন তিনি কতটা ভীত এবং কতটা দলদাস হলে এটা নেওয়া যায়? আগে তো যিনি এফআইআর গ্রহণ করছেন, যিনি কমপ্লেন, তার নামেই এফআইআর করা উচিত। এই যে ক্যানিং পূর্ব বা ভাঙড় বিধানসভায় তৃণমূলের নেতারা এই ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লার নামে এফআইআর করছে যে তারা খুন হয়ে যেতে পারে, তারা আতঙ্কে আছে। পশ্চিমবঙ্গে যারা চোর, লুটেরা, সন্ত্রাসী, দুর্নীতিগ্রস্ত, ডাকাত,
খুনি, ধর্ষণকারী, দোষী, অপরাধী তাদের বিরুদ্ধে এফআইআর হয় না। নির্লজ্জভাবে জ্ঞানেশ কুমারের নামে এফআইআর গ্রহণ করা হয়। সংবিধানকে ভুলে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা এসব করছে তাদেরকে ধিক্কার জানাই। এর থেকে লজ্জাজনক ঘটনা হতে পারে। হাস